হচ্ছে সেইটার প্রতিবাদে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। আমি শিক্ষক হিসেবে বলছি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, আমি এই দেশের সন্তান হিসেবে বলছি, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বলছি, এখন সময় ছাত্রদের সাথে দাঁড়াবা। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। এরা একটা ফেসবুক পোস্ট দিচ্ছিল 2 দিন আগে, এই নতুন রাজাকারদের দেখে নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এইসব পোস্ট দিচ্ছিল। গত 2 দিন আমাদের সবার, আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে। এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না। এখন ওরা কি বলছে? বলছে তোমরা সাবধান হও, তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার বাপ্পার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। 2 নম্বরই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন। এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছে, এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে। এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়াই সেইটার জন্য কথা বলছে। বলছে বাপমারা তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়ায়ও না, তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে। গোষ্ঠীবাড়ি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। একটার পর একটা ক্যাম্পাসের লাশ ফেলে দেওয়া হচ্ছে, সেইটার প্রতিবাদে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের বাপ মাদের কোল খালি করে দেবে, আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ছাত্র এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মম এরকম অত্যাচার চালাবে, রাতের আধারে হাসপাতালে আক্রমণ চালাবে, দিনের পর দিন এগুলা হবে আর আমরা চুপচাপ বসে সহ্য করব, এইটা সম্ভব না। পাকিস্তানের মিলিটারি সরকার, যেটাকে সরানোর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি, সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের আধারে হাসপাতালে আক্রমণ করে নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদের সন্তানদেরকে ধৈরা ধৈরা রাতের আধারে আমাদের আরেক গ্রুপ সন্তানদেরকে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী বানায় মারে নাই। কে করছে এগুলো? কাশিবাদ আওয়ামী সরকার করছে। যদি রুখে দাঁড়াইতে হয় ভাই, তাহলে কাশিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে যুদ্ধ করতে যদি প্রয়োজন হয়, এই আওয়ামী লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারপরে প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না। এই দেশকে, এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া আমাদের পরম দায়িত্ব, তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব।